আজ আমি আপনাদের নিয়ে যাব এক শতাব্দী আগের ভারতবর্ষে, যেখানে এক বাঙালি বিজ্ঞানী প্রমাণ করেছিলেন প্রকৃতি শুধু নীরব নয়, সে সাড়াও দেয়। আমি বলছি জগদীশচন্দ্র বসুর কথা। শুরুটা ছিল ময়মনসিংহের এক ছোট্ট শহরে। 1858 সালের 30শে নভেম্বর জন্ম নিলেন জগদীশচন্দ্র। তার বাবা চেয়েছিলেন ছেলে আগে মাতৃভাষার শিক্ষা পাক, তাই প্রথম পাঠশালা ছিল বাংলা মাধ্যমের। এই শিকড়ের টানই তাকে প্রকৃতির গল্প শোনার কৌতূহল জাগিয়ে তোলে। কেমব্রিজে পড়াশোনা লর্ড রেলির মতো মহারথীদের সান্নিধ্যে, কিন্তু স্বাস্থ্যজনিত কারণে চিকিৎসা শাস্ত্র ছেড়ে দিলেন, বেছে নিলেন পদার্থবিদ্যা। দেশে ফিরে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু করলেন, কিন্তু বৈষম্যের শিকার হলেন। ইউরোপীয় শিক্ষকের তুলনায় 1/3 বেতন। প্রতিবাদে 3 বছর বিনা বেতনে কাজ করলেন। তারপর শুরু হলো এক বৈজ্ঞানিক বিপ্লব। 1894 সালে শুরু করলেন রেডিও তরঙ্গ নিয়ে গবেষণা। মিলিমিটার তরঙ্গ তৈরি করে প্রমাণ করলেন তরঙ্গেরও আলো সদৃশ্য বৈশিষ্ট্য আছে। তিনি আবিষ্কার করলেন ক্রিস্টাল ডিটেক্টর, ওয়েভ গাইড, হর্ন অ্যান্টেনা, যা পরবর্তীতে বেতার যোগাযোগের ভিত্তি করে দেয়। কিন্তু এখানেই শেষ নয়। তিনি উদ্ভাবন করলেন ক্রেস্কোগ্রাফ যন্ত্র, যা গাছের ক্ষুদ্রতম নড়াচড়া মাপতে পারে। প্রমাণ করলেন গাছও অনুভব করে, সাড়া দেয়। আলো, তাপ, রাসায়নিক সবকিছুর প্রতিক্রিয়া গাছের মধ্যে ঘটে, ঠিক প্রাণীর মতো। 1917 সালে প্রতিষ্ঠা করলেন বোস ইনস্টিটিউট, এশিয়ার প্রথম আন্তঃবিষয়ক গবেষণা কেন্দ্র। তার জীবন ছিল এক অদম্য কৌতূহল, এক নিরন্তর সংগ্রাম আর এক অমর বার্তা। বিজ্ঞান কোনো জাতি, কোনো সীমান্ত মানে না। তাহলে আপনারাও কি প্রস্তুত প্রকৃতির অদৃশ্য সুর শুনতে? কারণ জগদীশচন্দ্র বসু শিখিয়েছেন প্রকৃতি কথা বলে, যদি আমরা শোনার কান রাখি। আজ আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি সম্ভব হয় ডোনেট অপশনে ক্লিক করে কিছু অনুদান আমাদের সাহায্য করুন। ধন্যবাদ।